আসসালামু আলাইকুম। আমি তাজমিন আক্তার মিমি। প্রতিদিন রান্না শেখানোর পেজ থেকে আমি তাজমিন আক্তার মিমি। সকল প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি খাসি মাংসর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। কিভাবে কত ভালোভাবে সুস্বাদুভাবে দামি রেস্টুরেন্টের সে অনেক ভালো একটা খাসি মাংস রেসিপি কিভাবে করা যায় সেই সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমত আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই আমার পাশে থাকবেন, কমেন্ট লাইক শেয়ার করে যাবেন। আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি। মনিটাইজেশন পাওয়ার পর আমার একটা যে আপনাদের পক্ষ থেকে সব ফলোয়ারের পক্ষ থেকে আমি একটু ভালোবাসাটা কম পাই, অনেক বেশি ভালোবাসাটা কম পাচ্ছি। সবাই আমাকে ভালোবেসে যান, সবাই আমাকে একটু পাশে রাখেন। এখানে প্রায় আমি 1 কেজির কাছাকাছি খাসির মাংস নিয়েছি। প্রথম আমি বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটার পর এবার আমি টক দই দিলাম। টক দইয়ের পর এবার আমি পেঁয়াজ ব্লান্ড করছিলাম। এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিছি। আদা রসুন সব দিয়ে দিচ্ছি। এই যে একটু পরিমাণ লবণ দিয়ে দিছি। তারপর এগুলোকে আমি ভালোভাবে একদম সস দিয়া ভালোভাবে মেখে ফেলবো। এখানে আমি সয়া সসও যুক্ত করব। এগুলো অনেক 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 এই যে ভিআইপি স্টাইলের একদম রান্না। খাসির মাংস 4-5টা আমি কাঁচা মরিচ দিয়ে দিছি, কারণ এখানে আমি কাঁচা মরিচকে অনেক বেশি কম দিছি, কারণ আমার 2টা বেবি বাচ্চা আছে, তারা অনেক বেশি জাল খেতে পারে না, যার কারণে আমি মরিচের পরিমাণটা একটু কম দিই। আপনাদের রুচি সম্মত আপনারা অনেক অনেক বেশি মরিচ দিতে পারবেন, কারণ আমার এখানে 2টা মেয়ে বাচ্চা আছে ছোটো ছোটো, তারা কিন্তু জাল খেতে পারে না। এখানে আবার হলুদের গুঁড়াগুলো দিয়ে দিলাম। আমি গরম মশলাগুলো দিয়ে দিছি। গরম মশলা এখানে আমি সব নিজের ব্লান্ড করে, যেমন এই চিকন জিরা, মিঠা জিরা, তারপর ধনিয়া সব কিছু ব্লান্ড করে আমি এখানে মশলাগুলো বাসায় মিক্স করে যে গোলমরিচ সব কিছু দিয়ে আমি ব্লান্ড করে নিই, গরম মশলা বানাই নিই। তারপর এখানে আমি এখন ভালোভাবে একদম নাড়ে ছেড়ে তরকারিগুলো একদম কষায় ফেলতেছি। আপনারা চাইলে খাসি মাংস এইভাবে রান্না করতে পারেন, অনেক অনেক টেস্টি, অনেক সুস্বাদু, অনেক ভিআইপি স্টাইলের রান্না। এই অনেক ধরতে গেলে এর চেয়ে যে ভালো রান্না আর নাই। ভালোভাবে কিন্তু কষাইতে হবে, অনেক অনেক ভালোভাবে কষাইতে হবে। দেখেন কত সুন্দর গাঢ় হয়ে একদম অনেক টেস্টি হয়, অনেক বেশি মজা হয়। মাংসগুলো একদম বড় বড় সাইজ করছি আমি, কারণ এটা বেশি মাংস নিই নাই, প্রায় 1 কেজির কাছাকাছি। এগুলো আসলে কি বলবো, অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। এখানে আমার মেয়ে বাচ্চা বিরিয়ানি দিয়া এক পিস আমি মাংস দিয়ে দিলাম, খাসির মাংস। তবু আমি 4টা মরিচ যখন দিয়েছি, আমার মেয়েদের একটু ঝাল লাগতেছে, অনেক বেশি ঝাল লাগতেছে। তবে ঝাল খেতে পারে না আমার 2 মেয়ে, কিন্তু খুব কম ঝাল খায়। আমি কি করব, বাধ্য হয়ে আমাদের তো একটু খাইতে হবে, যার কারণে আমি 4টা মরিচ দিয়েছি। মেয়েদের একদম কষ্ট হচ্ছে খেতে। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খাও। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খাও।